সাতক্ষীরার পাটকেলঘাটায় সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে সাংবাদিক হাসানুর রহমান হাসানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। কর্মী হিসাবে যদি আমার কোনো দোষ থাকে তাহলে সেটা আমাকে বলতে পারত। তো আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে যে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা লুটপাট করেছে, এর কারণে আমার এখানে যারা চাকরি করে তারা তো অনেক ক্ষতিগ্রস্ত হলো। তো এটার তীব্র নিন্দা জানাচ্ছি। গত শনিবার রাত 11টার দিকে পাটকেলঘাটা বাজারে পল্লী বিদ্যুৎ রোডের মিনিস্টার শোরুমে এ ঘটনা ঘটে। এ সময় শোরুমের এলইডি টিভি, ফ্রিজ, এসি, রাইস কুকার, আনুমানিক প্রায় 30 লাখ টাকা সহ নগদ 5 লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর পাটকেলঘাটা আওয়ামী লীগ নেতা, সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও পাটকেলঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পরিষদে যেতে পারেন না। পরবর্তী ইউনিয়ন পরিষদেও স্কুলে বসতে বাধার সম্মুখীন হয় বিএনপি নেতাকর্মীদের দ্বারা। নির্বিঘ্নে পরিষদে বসা ও স্কুল পরিচালনার জন্য আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আব্দুল হাই, মাস্টার বিএনপির নেতা রাজু, যুবদল নেতা মন্টু, মকবুল টেইলার্সের মালিক মকবুলের সঙ্গে 10 লাখ টাকায় আপোষ হয়। নগদ 8 লাখ টাকা ও 2 লাখ টাকার চেক প্রদান করে বিএনপির নেতা রাজুর নিকটে। চুক্তি অনুযায়ী 28 আগস্ট বুধবার স্কুল ও ইউনিয়ন পরিষদে বসাতে মকবুল টেইলার্সের মালিক মকবুল এবং আব্দুল হাই মাস্টারকে স্কুলে নিয়ে যায়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, গত রাতে মিনিস্টার শোরুমে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শোরুমের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাসনুবা ঐশী, ভোরের পাতা।